রিটার্নিং কর্মকর্তারা প্রভাবশালী মহল যেইভাবে কথা বলে এই ইয়ার সময় তারা মাথা নাড়ে সাথে সাথে। আমি প্রচারণার সময় আমার গাড়ি 2বার ভাঙচুর হয়েছে। এসপির কাছে আশা রাখছে থানায় মামলা নেওয়ার জন্য। তাহলে আমি একজন প্রার্থী হয়ে যেই অনিরাপদ বোধ করছি, একজন ভোটার তার স্বাক্ষর দিয়ে কতটুকু নিরাপদ বোধ করবে আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে প্রশ্ন। আমার সাথে কথা বলে সেলফি তুললে তারপরে পরবর্তীতে ওকে হুমকি দেওয়া হয়। কেন আতঙ্কের নাম? স্বতন্ত্র প্রার্থী কারা হচ্ছে? যাদের সৎসাহস আছে, যারা জনগণের সাথে যাদের একটা সম্পৃক্ততা আছে, দল মত নির্বিশেষে মানুষ যাকে ভালো জানে, এই যে যারা সৎসাহস নিয়ে সমাজে কথা বলে তারাই স্বতন্ত্র প্রার্থী। এই স্বতন্ত্র প্রার্থী একটা আতঙ্কের নাম এখন অন্যান্য প্রার্থীদের জন্য। এই জন্যই মূলত স্বতন্ত্র প্রার্থী বাতিল হচ্ছে। আর স্বতন্ত্র প্রার্থী তাদেরও অনেকের ধারণা স্বতন্ত্র প্রার্থীকে সবাই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যারা অন্তত ওই খারাপগুলি পছন্দ করে তারা এসে ভোট দেবে। এই জন্যই স্বতন্ত্র প্রার্থী আতঙ্কের নাম। আপনারটা কেন বাতিল হয়েছে? আমারটাও দৈব চয়নের ভিত্তিতে। প্রথমে আমি আবারও আপনাদের মাধ্যমে বলতে চাই, আমি প্রচারণার সময় আমার গাড়ি 2বার ভাঙচুর হয়েছে। এসপির কাছে আশা রাখছে থানায় মামলা নেওয়ার জন্য। তাহলে আমি একজন প্রার্থী হয়ে যেই অনিরাপদ বোধ করছি, একজন ভোটার তার স্বাক্ষর দিয়ে কতটুকু নিরাপদ বোধ করবে আপনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে প্রশ্ন। কারণ সে তো ক্ষেত খামারে কাজ করে, জেলে তাঁতি কুমার নর্মাল ভ্যান গাড়ি চালায়, তারাও যে সিগনেচার স্বাক্ষর দিছে, এই স্বাক্ষর দেওয়ার পরে আপনাদের মতো আমাদের মতো কোর্টটাই পড়া যারা তদন্ত করছে, এই তদন্ত কর্মকর্তারা ওই প্রতিপক্ষের হাতে ওদের নাম লিস্ট দিয়ে দিছে। এখন ওরা যখন বাড়িতে গেছে যে অমুক দলের নামটা বলতেছি না, অমুক দলের লোকজন আমার বাড়িতে আসে, তার মানে তদন্ত কর্মকর্তা তাদের হাতে লিস্ট যখন দিয়ে দেয়, তখন তো ওরা তো এমনিতে ভয় ভীত কিসের স্বাক্ষর? আমার বাপ দাদা 14 গোষ্ঠীও স্বাক্ষর করে না, আমি দেই নাই, আমি জীবনে এই স্বাক্ষরের ফরম দেখি নাই। নট অনলি দ্যাট, এই 3 জন লোককে ধরে নিয়ে আসছে ইয়েতে, যেদিন যাচাই বাছাই দিন প্রতিপক্ষ ধরে নিয়ে আসছে। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, ভোলা ডিসি অফিসে ভোলা রিটার্নিং কর্মকর্তা যাচাই বাছাই দিন, সেই এখানে সিসি ফুটেজ আছে, অবশ্যই একটা সিসি ফুটেজ আছে, তখন দেখবেন আপনারা প্রতিপক্ষের একজন স্বতন্ত্র প্রার্থীর নাম করে সে ওদেরকে ধরে নিয়ে আসছে। তো আপনারা ওই সিসি ফুটেজটা দেখার জন্য অনুরোধ রইল। আপনারা রিটার্নিং কর্মকর্তা সারা বাংলাদেশের মানুষকে যেন দেখায় যে ওই যে দৈবচনের ভিত্তিতে 10 জন লোক সিলেক্ট করবে। তারা কেন 10 জন লোক সিলেক্ট করে তাদেরকে প্রতিপক্ষ কিভাবে ধরে নিয়ে আসলো? তাহলে আমাদের এই 1%-এর কারণে আমরা সারা মানুষের সাথে যেই আমাদের সম্পর্ক 1%-এর এই যে ভয়ভীতির কারণে নির্বাচন পরিস্থিতি যে তৈরি করা দরকার, যে পরিবেশ তৈরি করা দরকার, সেইটা না করার কারণে তো তারা সাক্ষ্য দিতে পায়। এটাই তো মেইন সমস্যা। আপনার মেইন টার্গেট হলো আমার পরিবেশ ঠিক আছে কিনা। তো পরিবেশ ঠিক না থাকলে তো নির্বাচনের পরিবেশ না থাকলে তাহলে অবশ্যই তারা সাক্ষ্য দিতে ভয় পাবে। তাহলে নির্বাচন কমিশনের প্রথম দায়িত্ব হলো ঠিক করা, 1% না। প্রথম টার্গেট হলো যে আমার পরিবেশ ঠিক আছে কিনা। আপনি আমার এলাকায় যান, ভোলা ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে ডেঞ্জার জোন ভোলা 2, সেখানে মানুষ আমার সাথে কথা বলে সেলফি তুললে তারপরে পরবর্তীতে ওকে হুমকি দেওয়া হয়। তাহলে এই পরিবেশে আমরা যে নির্বাচনে আমরা যে সাহস করতেছি, এটা শুধুমাত্র একটা পরিচ্ছন্ন রাজনীতির অঙ্গীকার যে ছিল, ডক্টর ইউনূসকে আমরা সহযোগিতা করতে চাই যে আমরা আসছি, আপনি আপনার প্রতিশ্রুতি অনুযায়ী 53 বছরে যে আপনাদের যে প্রতিশ্রুতি বলছেন যে 53 বছরে বাংলাদেশে সুষ্ঠু অবাধ সুশৃঙ্খল যে নির্বাচন হয় নাই, আওয়ামী লীগ যে ভুলটা করেছে সেই ভুলটা আপনি করতে চান না, কিন্তু আপনার কথার সাথে কাজের সাথে মোটেও মিল পাই না। আপনারা জানেন, একটু আপনার মাধ্যমে আরেকটু বলি, রিটার্নিং কর্মকর্তারা প্রভাবশালী মহল যেইভাবে কথা বলে এই ইয়ার সময় তারা মাথা নাড়ে সাথে সাথে। তাহলে আমরা যারা পাবলিক বা মানুষের সাথে মিশি, মেসেজটা ক্লিয়ার যে রিটার্নিং কর্মকর্তা একদিকে ঝুলে গেছে। আপনি কি আবেদন করে ফেলেছেন? হ্যাঁ, আমি আবেদন করে ফেলেছি।